আজকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হয়েছিল আমাদের ইউজি কোর্স বা প্রোগ্রামে অ্যাডমিশন নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ফার্মেসি এই কোর্সগুলোতে ইউজি কোর্সে অ্যাডমিশনের জন্য আমরা যে পরীক্ষা নিয়েছিলাম তার ডেট ছিল 24 মে। আজকে জুন মাসের 18 তারিখ, ঠিক 25 দিনের মাথায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তার ফল প্রকাশ করছে। এই ফল প্রকাশের আগে আমি আপনাদের কয়েকটি বিষয়ে একটু অবগত করতে চাই। আপনারা জানেন যে এবারের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বোর্ড কয়েকটি স্যালিয়েন্ট ফিচার্স, কয়েকটি বিশেষ ব্যবস্থা অবলম্বন করেছিল। তার মধ্যে একটি হচ্ছে, আগে কখনো যেটা হয়নি, মাল্টিপ্লাই ওএমআর সিট, অর্থাৎ 2 প্লাই ওএমআর সিট। সেখানে তার কার্বনলেস কপি এক্সামিনি ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার পরে একটা কপি তিনি বাড়িতে নিয়ে যেতে পারেন, তিনি নিয়ে গেছেন, আর বোর্ড একটা কপি নিয়েছেন। আরেকটা বিশেষ প্রথা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবারে অবলম্বন করেছিল, সেটা হচ্ছে যে ইন্টেনসিভ ফ্রিস্কিং, অর্থাৎ ক্যান্ডিডেটরা এক্সামিনেশন সেন্টারে ঢোকার আগে তাদের ফ্রিস্কিং, তারা কোনো ধরনের, আমাদের কতগুলো বিধিনিষেধ ছিল, যেমন মোবাইল, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট, এইগুলো আরও অনেক কিছু আনুষঙ্গিক তারা নিয়ে যেতে পারবেন না। আমরা সেটা ফ্রিস্কিং, সেটা ইন্টেনসিভ ফ্রিস্কিং, সেটা এই ব্যবস্থা আমরা চালু করেছিলাম এই পরীক্ষায়। এছাড়া আপনারা জানবেন যে পরীক্ষা হওয়ার পরে আমরা কি দিয়েছিলাম, প্রভিশনাল অ্যান্সার কি, এবং সেখানে ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ জানাতে পারেন। আমরা চ্যালেঞ্জ জানানোর সুযোগ দিয়েছিলাম, অর্থাৎ আমরা যে কি দিলাম সেই বোর্ডের কি, অর্থাৎ কোশ্চেন জানবেন, কোশ্চেনের দুটো পার্ট, একটা হচ্ছে স্টেম আর একটা হচ্ছে অপশান অ্যান্সার। সেই অ্যান্সারের যে কোনো একটি বা দুটি ঠিক হতে পারে, সেখানে কোন অ্যান্সারটা ঠিক সেটা আমরা প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছিলাম, ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছিলেন। তারপরে আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছি, এবং এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার পরে আমরা কিন্তু গতকাল ফাইনাল অ্যান্সার কি দিচ্ছি তার ভিত্তিতে আজকে রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। 1, 2 হচ্ছে, আপনারা জানবেন যে আমরা ইতোমধ্যে আমাদের যে বোর্ডের কাছে কপি, ওএমআরের যে কপি ছিল, তার যে অপটিক্যাল মার্কিং সেটা সঠিক কিনা, অর্থাৎ আমরা যে রিড করছি সেই রিডিংটা ঠিক কিনা, আমরা কিন্তু সেটাকে আপলোড করে দিয়েছিলাম। অনেক ক্যান্ডিডেট তারা চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে না, এটা তো আমি করিনি, এটাই করেছি। সেটা আমরা যারা টেকনিক্যাল এক্সপার্ট, সেই এক্সপার্টদের কাছে ওপিনিয়ন নিয়েছি, এবং আমাদের যারা বোর্ডের যে এক্সামিনেশন উইং, আমাদের রেজিস্ট্রার আছেন, ওএসডি আছেন, তারা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মার্কিংটা হতে পারে, বোর্ডের মার্কিংটা ঠিক হতে পারে, বা ক্যান্ডিডেট যেটা বলছেন সেটা ভুল বলছেন। এটাকে আমরা সেটেল করেছি। এটা একটা বিশেষত্ব জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। আমি এক্সামিনেশন রেজাল্ট বলার আগে আপনাদের কাছে আমি দু একটা ব্যাপারে আমি বলবো যে আবার রিইটারেট করছি, এক্সামিনেশন আমাদের হয়েছিল 24/5/2026, মে মাসের 24 তারিখ। রেজাল্ট বেরোচ্ছে 18/6/2026, এবং আমাদের মোট 267টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। তার মধ্যে 264টি কেন্দ্র ছিল পশ্চিমবাংলায়, 2টি ছিল ত্রিপুরায়, 1টি ছিল আসামে। আপনারা জানেন যে এই রাজ্যব্যাপী পরীক্ষা, অর্থাৎ ট্রান্স স্টেট এক্সামিনেশন, 3টে স্টেটে আমরা পরীক্ষা নিয়েছিলাম। সেখানে শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড
তার প্রশাসনিক পরিকাঠামো দিয়ে কিন্তু পরীক্ষা করতে কখনোই পারবে না। সেখানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রশাসন জড়িত ছিলেন, আমাদের রাজ্যের যে পুরো প্রশাসন এটার মধ্যে জড়িত ছিলেন। অর্থাৎ রাজ্যের প্রশাসন এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, যদিও সেটা রাজ্যের, এটা ডিপার্টমেন্টাল প্রশাসন, তার সাথে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি সুসংগত যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোহেশন, যে কোঅপারেশনস, হ্যাঁ, তার ভিত্তিতে আমরা পরীক্ষাটা নিয়েছিলাম। আমরা যে সুষ্ঠুভাবে আজকে পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে যাচ্ছি এবং পরীক্ষা নিয়েছিলাম, আমি প্রথমেই আমার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়জিকে। আমি বোর্ডের পক্ষ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং তার সর্বতোভাবে আমি বলবো যারা সাহায্য করেছেন, তার মধ্যে আছেন শ্রী মনোজ কুমার আগরওয়ালজি, তিনি আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি। আছেন আমাদের এসিএস অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট শ্রী বিনোদ কুমারজি, এবং রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, আমাদের কলকাতা পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনার, চন্দননগর পুলিশ কমিশনার এবং সমস্ত জেলার যে এসপিরা আছেন, ডিএমএরা আছেন, এইচডিওরা আছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন, সমস্ত শ্রেণীর যারা প্রশাসনিক যারা কর্তারা আছেন, তাদের কাছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন। এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের টেকনিক্যাল এডুকেশন ব্রাঞ্চের জয়েন্ট সেক্রেটারি আছেন মিস্টার অজয় জিয়া আইএস আছেন, এবং ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অনিন্দিতা গাঙ্গুলি ম্যাডাম আছেন, তার কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যে যারা এক্সামিনেশন সিস্টেমের সঙ্গে যুক্ত ছিলেন, সমস্ত সেন্টার ইনচার্জ, বোর্ডের অবজারভার যারা ছিলেন, রভিং অবজারভার, এবং আমাদের যারা একাডেমিক এক্সপার্টস, আমাদের যারা বোর্ডের স্টাফ, সমস্ত বোর্ডের স্টাফ, বিশেষ করে আমাদের যে এক্সামিনেশন সেকশনস রয়েছেন তাদের যারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং তারা যদি এই অক্লান্ত পরিশ্রম না করতেন আমরা এই রেজাল্টে দোরগোড়ায় পৌঁছতে পারতাম না। আমাদের যারা আছেন অফিসার অন স্পেশাল ডিউটিস, বোর্ডের মেম্বাররা আছেন, এবং আমাদের সমস্ত মিডিয়া ফ্রেন্ডস, এবং লাস্ট বাট নট লিস্ট আমাদের এখানে আছেন, দেখবেন ডক্টর দিব্যেন্দু কর আছেন, রেজিস্ট্রার। তিনি দীর্ঘদিনের এই বোর্ডের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। তিনি মোটামুটি নেভিগেট করেন, স্টিয়ার করেন। তিনি না থাকলে মনে হয় আমরা বোর্ডের এই যে একটা সুসংগত এই যে আমাদের কার্যক্রম, এটা চালাতে সক্ষম হতাম না। আমি আমাদের বোর্ডের পক্ষ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে, আপনারা জানেন আমাদের ত্রিপুরার রাজ্যের যে প্রশাসনিক পরিকাঠামোর আমাদের সাহায্য দিয়েছিলেন, তাদের যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তাদের যে চিফ সেক্রেটারিজ, এডুকেশন সেক্রেটারিজ, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তাদের সবাই আমাদের সাহায্য করেছিলেন। তার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমাদের আসামের শিলচরে একটি সেন্টার ছিলেন, তার মানে প্রত্যক্ষ নির্দেশে আপনারা জানেন ডিরেক্টর জেনারেল পুলিশ এবং চিফ সেক্রেটারির হস্তক্ষেপে আমরা শিলচরে ভালোভাবে পরীক্ষা নিতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি
যদি অনিচ্ছাপ্রসূত আমি যদি কারো নাম মানে উজ্জ্বল রেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। এবং পরিশেষে আমি যারা আমাদের গণমাধ্যমের যারা বন্ধুরা আছেন তাদের কাছে আমি ঋণী থাকছি। তারা প্রত্যেকটি সময় আমাদের প্রেস রিলিজ তারা সুন্দরভাবে তারা প্রকাশ করেন। বিভিন্ন সময়ে তারা আমাদের বিভিন্ন যে কার্যক্রম, সেই কার্যক্রম কবে হবে সেটাও মনে করিয়ে দেন। আমরা তখন বলি না এই নোটিশটা আমাদের দিতে হবে। আমি আপনাদের কাছে সবার কাছে এবং যারা আজকে আসতে পারেননি তাদের কাছে সবার কাছে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরে আমি রেজাল্ট পাবলিশ করতে চলেছি। আপনারা জানেন যে আমাদের আজকে দুটো ওয়েবসাইট থেকে বিকেল 4টে থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে। সেটা একটি ওয়েবসাইট হচ্ছে www.wbjebb.nic.in, আরেকটা হচ্ছে www.wbjebb.in। এই দুটো ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড বিকেল 4টে থেকে ডাউনলোড করা যাবে, তারা পাবেন। আমি আপনাদের এটা দিয়ে দিচ্ছি। আমি একটু রেজাল্টের যে সংক্ষিপ্ত সার আপনাদের কাছে একটু উপস্থাপিত করব। আমাদের মোট ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন 1,20,856। পরীক্ষা দিয়েছেন 94,901 জন, অর্থাৎ 78.52%। যারা রেজিস্ট্রেশন করেছিলেন 1,20,856 জন, তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন 94,901 জন, অর্থাৎ টোটাল যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছিলেন তার প্রায় 79% ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসেছিলেন, 78.52%। তার মধ্যে আমি মেল ক্যান্ডিডেট ছিলেন 67,378 জন, অর্থাৎ যারা অ্যাপিয়ার করেছিলেন তার মধ্যে 71%। আর ফিমেল ক্যান্ডিডেট ছিলেন 27,521 জন, অর্থাৎ যারা অ্যাপিয়ার করেছিলেন তার মধ্যে 29%। থার্ড জেন্ডার 2 জন ছিলেন, অর্থাৎ টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপিয়ার করেছিলেন 0.0021%। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছেন, অর্থাৎ আমাদের 94,901 জন অ্যাপিয়ার করেছিলেন, তার মধ্যে যারা ফার্স্ট কোয়ালিফাই করেছেন 92,753, 92,753, অর্থাৎ 97.74%। তার মধ্যে মেল হচ্ছেন 74%, ফিমেল হচ্ছেন 66,383, মেল হচ্ছে 66,383, 71.57%। ফিমেল ক্যান্ডিডেট হচ্ছেন যারা কৃতকার্য হয়েছেন 26,368, 28.43%। আর থার্ড জেন্ডার 2 জনই পাস করেছেন। মেল পাস করেছেন 71.57%, ফিমেল পাস করেছেন 28.43%। ক্যান্ডিডেট আর
26,000, মেল হচ্ছে 66,383, ফিমেল হচ্ছে 26,368। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা ডমিসাইল ওয়াইজ ফিগার অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইদিন ওয়েস্ট বেঙ্গলে যারা আমাদের পাস করেছেন, কোয়ালিফাই করেছেন, 73,665, 73,665 জন, টোটালের 79.42%। আর আউটসাইড ওয়েস্ট বেঙ্গল 42%। আউটসাইড ওয়েস্ট বেঙ্গল হয়েছেন 19,088 জন, সেটা হচ্ছে 20.58%, 28.58%। এবারে আমি আপনাদের একটু বলি যে আমাদের টোটাল পরীক্ষা হয়েছিল 200 মার্কের। ম্যাথমেটিক্সের ফুল মার্কস ছিল 100, ফিজিক্সের 50, কেমিস্ট্রির 50। ঠিক আছে, শেষে যেটা আমি আপনাদের বলছি যে যে রিজার্ভেশন স্ট্যাটাস, এটা একটু আমি বিশেষভাবে আপনাদের নজরে আনছি। আপনারা জানেন প্রথাগতভাবে আমরা যে র্যাঙ্ক আমরা দিই, সেখানে যে রিজার্ভেশন স্ট্যাটাস কাদের কাদের দিই, এসসি শিডিউল কাস্ট 22%, যেটা আমাদের এক্সটার্ন রেগুলেশনস অফ দ্য স্টেট গভর্নমেন্ট 22%, এসটি শিডিউল ট্রাইব 6%, ওবিসি 7%। আপনারা জানেন যে আমাদের বর্তমান রাজ্য সরকারের যে সিদ্ধান্ত অনুসারে, পলিসি ডিসিশন অনুসারে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 18/5/2026 তারিখে, 18 তারিখের মেয়ের যে গেজেট নোটিফিকেশান হয়, যে 66টি ক্লাসেস গেজেট নোটিফিকেশানে যে নোটিফিকেশান হয়েছিল, 66টি ক্লাসেস মেনশন করা ছিল, তারাই কেবল 7% রিজার্ভেশন পাবে। সেই 7% রিজার্ভেশন আমরা ইমপ্লিমেন্ট করলাম। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবছরে মেরিট র্যাঙ্ক করতে গিয়ে 7% যে রিজার্ভেশন পলিসি রাজ্য সরকারের ইমপ্লিমেন্ট করল। পিডব্লিউডি, পার্সনস উইথ ডিসেবিলিটিস 4%, টিএফডব্লিউ টিউশন ফি ওয়েভার স্কিমে যারা থাকছেন তাদের 10%। আর হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনস ইডব্লিউএস, তারা 10% রিজার্ভেশন পাবেন। এদের কতগুলো স্ট্রেটাম আছে, সাব রুলস রয়েছে আমাদের গভর্নমেন্টের, সেগুলো দিতে হবে আমাদের ডিউরিং কাউন্সেলিং, ডিউরিং অ্যাডমিশন, তাহলে তারা এগুলো পাবেন, আদারওয়াইজ তারা পাবেন না, জেনারেল রিসেপ্টেড হবে। এইটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত সার। আমি তো বলেইছি আমাদের কতজন পাস করেছেন, সবাই, অর্থাৎ পজিটিভ যারা মার্ক পেয়েছেন তারা সবাই র্যাঙ্ক পাবেন, অ্যাডমিশনের যোগ্য। আমি এবারে আমাদের আমি বলবো, আমি এটা বলছি যে আমি বলে নিই, তারপরে আমি বলছি। আমাদের এবারে মেরিট র্যাঙ্ক, এটা আপনারা কি বলতে হবে যে 1 থেকে 10 জন আমরা করেছি। আপনারা চাইলে আমি বলবো, আদারওয়াইজ এটা এটা জেনারেল মেরিট র্যাঙ্ক নাম্বার 1 অ্যাচিভ করেছেন শাশ্বত ব্যানার্জি। তিনি সল্টলেকের বাসিন্দা। তার স্কুল হচ্ছে নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল, কোটা, রাজস্থান। বোর্ড হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। র্যাঙ্ক 1 শাশ্বত ব্যানার্জি, শাশ্বত ব্যানার্জি, SHASWAT, শাশ্বত ব্যানার্জি। এবারে জেনারেল মেরিট র্যাঙ্ক 2, তার নাম হচ্ছেন সৌরিদ্ধ মণ্ডল। তিনি বিদ্যানগর, বিষ্ণুপুর, সাউথ 24 পরগনা। তার স্কুল হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুল, জোকা।
Board Council for the Indian School Certificate Examinations. General Merit Rank 3 থার্ড হয়েছেন যিনি, নাম হচ্ছে উমং ভুট। তিনি আমাদের রানীগঞ্জে থাকেন। তার স্কুল হচ্ছেন পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর। বোর্ড হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি। ফোর্থ হয়েছেন জেনারেল মেরিট র্যাঙ্ক ফোর্থ, নাম হচ্ছে রাহুল কোনার। তিনি থাকেন নর্থ চব্বিশ পরগনা নিউ টাউন, দিল্লি পাবলিক স্কুল নিউ টাউনের। তার বোর্ড হচ্ছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। জেনারেল মেরিট র্যাঙ্ক ফিফথ, নেম হচ্ছে সর্বান ভট্টাচার্য। সর্বান ভট্টাচার্য, SARBAN, সর্বান ভট্টাচার্য। তিনি বীজপুর কাঁচরাপাড়া থাকেন। তার স্কুল হচ্ছে গার্ডেন হাই স্কুল, আইজার কলকাতা ক্যাম্পাস, মোহনপুর নদিয়া। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি। তার মেরিট র্যাঙ্ক ফিফথ। সিক্সথ হচ্ছে নাম আরহা ভট্টাচার্য। আরহা ভট্টাচার্য, তিনি চন্দ্রকোনার বাসিন্দা, চন্দ্রকোনায় থাকেন, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। তার স্কুল হচ্ছে চন্দ্রকোনা জিরাট হাই স্কুল। চন্দ্রকোনা জিরাট হাই স্কুল। বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। ARHA, আরহা ভট্টাচার্য, মেল। সেভেন্থ জেনারেল মেরিট র্যাঙ্ক, নাম হচ্ছে সৃজন সুর। তিনি সৃজন, SRIJAN SUR, সৃজন সুর। কালীকুমার মুখার্জি লেন, শিবপুর, হাওড়া। সাউথ পয়েন্ট হাই স্কুল, বালিগঞ্জ প্লেস, CBSE। এইট হচ্ছে মনীষ সেনাপতি। তিনি হচ্ছেন কেরানিটোলা মহাপাত্র কম্পাউন্ড, কোটওয়ালি, মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর। তার স্কুল হচ্ছে মিদনাপুর কলেজিয়েট স্কুল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি। মনীষ সেনাপতি, জেনারেল মেরিট র্যাঙ্ক এইট। নাইন্থ হচ্ছে সব্যসাচী লস্কর, হচ্ছেন আমাদের সোনারপুর। স্কুল হচ্ছে BDM ইন্টারন্যাশনাল প্রতাপগড়, কলকাতা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি। জেনারেল মেরিট র্যাঙ্ক 10th, তিনি হচ্ছেন দেবজিৎ পাল। তিনি বালিগঞ্জ, কলকাতা, গড়িয়াহাটের বাসিন্দা। স্কুল হচ্ছে সাউথ পয়েন্ট হাই স্কুল, বালিগঞ্জ প্লেস, কলকাতা। বোর্ড হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি। এই 10 জন র্যাঙ্ক আপনাদের বললাম। আর আমরা তো 4টের সময় প্রত্যেক ক্যান্ডিডেট তারা র্যাঙ্ক কার্ড পেয়ে যাচ্ছেন। এর সাথে আমি বলি, আপনাদের জিজ্ঞাসা ছিল যে আমাদের কাউন্সেলিং কবে। আমরা খুব দ্রুত কাউন্সেলিং শুরু করতে চাইছি। এখানে আমাদের কিছুটা বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট কলেজ, এডেড কলেজ, সেলফ ফিনান্স প্রাইভেট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ফার্মেসি কলেজ, যেগুলোতে আমাদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মেসি রয়েছে, তাদের সিট ম্যাট্রিক্স পেতে হয় হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। আশা করছি আমরা খুব দ্রুত পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা দ্রুত পেয়ে যাওয়ার পরে আমাদের যে একটা ডিজিটাল ফ্রেমওয়ার্ক রেডি করতে হয়, হ্যাঁ, আমাদের ডিজিটাল ফ্রেমওয়ার্ক এখন আমরা রেডি করতে কিছুটা কয়েকদিন সময় লাগবে। আমরা চেষ্টা করছি এই মাসের মধ্যে লাস্ট উইকে এবং বাই লেটেস্ট 29th of June আমরা আশা করছি শুরু করতে পারবো কাউন্সেলিং অ্যান্ড সিট অ্যালটমেন্ট ফর অ্যাডমিশন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি শুরু করব।
আশা করছি। কারণ প্রত্যেক বছর তো ভ্যারি করে, তো এটা আমরা পেলে আমরা জাতীয় গত বছর এই 40,000 কাছাকাছি 40,000 এই ধরনের। কাছাকাছি। সেটা তো এটা এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের জুরিসডিকশনে পড়ে, আমরা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি ততক্ষণ আমরা বলতে পারবো না। হুম 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 পাবে, হ্যাঁ জিরো পেলে পাবে। পাবে না, জিরো পেলে পাবে না, পজিটিভ ওপরে, হ্যাঁ 0.001 হ্যাঁ হুম। জিরো মানে সে যদি না, আমরা ম্যাডাম আমরা বলছি আমরা র্যাঙ্ক দিচ্ছি, তারা পাবে কি পাবে না সেটা তো কাউন্সেলিং এবং সেটা অ্যাভেলেবিলিটি অফ দ্য সিট কলেজের তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আমরা র্যাঙ্ক দিচ্ছি জিরোর উপরে পজিটিভ হলে, আমরা বলতে পারি না তিনি কিন্তু অ্যাডমিশন পাবেন। হ্যাঁ তার পজিশনটা জানাচ্ছি। না, পজিশনটা তার জানাচ্ছি, আমরা টোটাল পজিশনটা জানাচ্ছি। সেটা আমরা এখন না, আমাদের কিছু এটা বক্তব্য নেই, এটা তো আমরা জয়েন্ট এন্ট্রান্সের এক্সামিনেশন বোর্ড, এটা আমরা ইউজি কোর্সের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি আর্কিটেকচার কোর্সের আমরা এন্ট্রান্স এক্সামিনেশন হোল্ড করেছি এবং তার রেজাল্ট বের করছি, ঠিক আছে। তো আমরা একটা মেরিট প্যানেল দিয়েছি, এইটার যে এটা এই যে রেজাল্ট, এটার কিন্তু জুরিসডিকশন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তারা এটা নিয়ে ভাববেন, তারা পলিসি ঠিক করবেন এবং আমাদের যারা হায়ার সেকেন্ডারি কাউন্সিল রয়েছেন তারা ঠিক করবেন, এই নিয়ে আমাদের কিছু বক্তব্য। না না এইটাই আমরা করি। আপনাদের যে মেয়েদের এবং ছেলেদের হিসেব, তাতে মেয়েরা তো 27,000 আর ছেলেরা হচ্ছে 67,000 ব্রেকআপ আছে, সেটা আমি বলছি। এই 27,000টা মানে মেয়েদের সংখ্যাটা কি কম? না, যারা রেজিস্ট্রেশন করেছিল, যারা পরীক্ষায় বসছিলেন, এই তো ডিভিশন, মেয়েরা কম পরীক্ষায় বসেছেন। গতবারের তুলনায় কি এটা বাড়লো না, এটাকে আমরা কম্পেয়ার করি, আমরা এবছরের রেজাল্ট দিচ্ছি, এবারে কত রেজিস্ট্রেশন ছিল, কত অ্যাপিয়ার করেছেন, সেটা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দিয়েছি। হুম না, এটাতে আমরা কোনো ইন্টারপ্রিট করব না, আমাদের কাছে আমি রেজাল্ট আমরা এখানে পাবলিশ করছি, এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক, আপনাদের কাছে বলবো। এটা আমরা বিগত বছরের সঙ্গে আমরা কম্পেয়ার করিনি, আমরা শুধু এবছরের রেজাল্টটা দিয়েছি ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। না, আমরা পরীক্ষা নিয়েছি তো, তখন নতুন সরকার এসেছে, আমরা 24/5 আমরা পরীক্ষা নিয়েছি, মে মাসে নতুন সরকারের আমরা পরীক্ষা নিয়েছি। আচ্ছা স্যার, ওই
টপ 10-এর ইয়ে কপি এবং স্ট্যাটিস্টিক্সের কপি অ্যাভেলেবেল আপনাদের দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা প্রত্যেক কপি এটা দিয়ে দেওয়া হবে, আর টপ 10-এর কপি আমরা দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আমরা আপনাদের সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি, এবং পরিশেষে আমার বোর্ডের সমস্ত বিভাগের আমি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনস, অ্যাকাউন্টস, এক্সামিনেশনস, রেজিস্ট্রার ডিপার্টমেন্ট এবং চেয়ারম্যানের ডিপার্টমেন্ট, সমস্ত স্টাফ, তাদের অকৃপণ সাহায্য ছাড়া এটা হতো না, তাদের ধন্যবাদ দিচ্ছি। এবং আমি পরিশেষে ধন্যবাদ আবারও দিচ্ছি আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে টেকনিক্যাল ব্রাঞ্চ, তাদের সর্বতোভাবে সাহায্য করেছেন, এবং যেভাবে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আইএএস শ্রী বিনোদ কুমারজি যেভাবে সাহায্য করেছেন, এবং আমাদের চিফ সেক্রেটারি শ্রী মনোজ আগরওয়ালজি যেভাবে সাহায্য করেছেন, তারা না থাকলে এটা হতো না। এবং পরিশেষে আবারও আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী এবং আসাম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.